ডিএ নিয়ে আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ নিয়ে বড় ধামাকা। মার্চের শেষে কি একলাপে অনেকটা বাড়ছে সরকারি কর্মীদের বেতন? তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যের সরকারি কর্মীদের জন্য হাজির হলো এক বিরাট সুখবর। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এক চাঞ্চল্যকর দাবি করেছেন, যা নিয়ে বর্তমানে শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে। তার দেওয়া তথ্য অনুযায়ী আদালতের নির্দেশিত বকেয়া এবং কমিটির সুপারিশ মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা মার্চের শেষে বড়সড় আর্থিক লাভের মুখ দেখতে পারেন। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চ মাসের শেষে সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ বা মহার্ঘ ভাতার পরিমাণ ৩৫% থেকে একলাফে ৫০% পর্যন্ত পৌঁছাতে পারে। কর্মীদের দীর্ঘদিনের লড়াই এবং আইনি প্রক্রিয়ার পর এই বকেয়া টাকা হাতে পাওয়ার সম্ভাবনা এখন প্রবল। মলয় মুখোপাধ্যায়ের মতে, বর্তমানে রাজ্যে লক্ষাধিক শূন্যপদ থাকায় সরকারের কোষাগারে যে বিপুল পরিমাণ টাকা সাশ্রয় হচ্ছে, সেই অর্থ দিয়েই কর্মীদের এই ন্যায্য পাওনা বা বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া অনায়াসেই সম্ভব। হিসাব বলছে, যদি এই বিপুল পরিমাণ ডিএ কর্মীদের অ্যাকাউন্টে ঢোকে, তবে মাসের শেষে বেতন কাঠামোয় আসবে আমূল পরিবর্তন। সরকারি মহলের একাংশের ধারণা, রাজ্য সরকার শেষ পর্যন্ত আদালতের নির্দেশ মেনে এ পদক্ষেপ নিলে তা হবে লোকসভা নির্বাচনের আগে কর্মীদের জন্য সব থেকে বড় উপহার। এখন দেখার, মার্চের শেষে সত্যিই কি সেই আকাঙ্ক্ষিত লক্ষ্যে লাভ হয় কিনা। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।